আমরা যে যেখানে থাকি না কেন দিন শেষে কিন্তু নিজেদের গ্রামের মতো হয় না। নিজেদের গ্রামের এই সৌন্দর্য কখনোই ভোলার মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে কিন্তু ঈদের পরের দিন আপনাদের ভাইয়ার সঙ্গে একটু স্বপ্নে ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের বাসার সামনে কিন্তু এইভাবে সবকিছু লাগানো আছে, কিন্তু একা একা না আসতে একেবারে ইচ্ছে করে না। আমি যখন এদিকে আসি আপনাদের ভাইয়ের সঙ্গে কিন্তু আসি। এদিকে কিন্তু আমাদের ভুট্টা লাগানো আছে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত ছোট আছে, খাওয়ার মতো না। আমরা তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, দুই পাশে এত পরিমাণে ভুট্টা লাগিয়েছে যে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তার সঙ্গে কিন্তু ভয় লাগছিল। আর এখানে কিন্তু শিয়ালও অনেক ছিল, যেহেতু অনেক ঘন ঘন ভুট্টা দুই পাশেই। শিয়াল দেখে তো আমার অনেক বেশি ভয় লেগেছে। আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদের দিকে একটা শিয়াল দৌড় দিয়েছে, এটা দেখে তো আমি অনেক অনেক বেশি ভয় পেয়েছি। আর এত পরিমাণে রোদে কিন্তু আমরা চলে এসেছি। আমি তো আপনাদের ভাইকে বলেছিলাম যে তুমি একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো। এই তো আপনাদের ভাই আমাকে সকালবেলা নিয়ে এসেছে, কিন্তু সকালবেলা প্রচন্ড প্রচন্ড রোদ। আর এখানে দেখছিলাম গাজর উঠানো হচ্ছে। গাজর তো বরাবর আমি এবং মৌসুম খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। দেখলাম যে গাছগুলো কিন্তু অনেকটাই মরে গেছে, এরা কিন্তু তুলছিল। গাজরের যদিও এখন একটু দাম কমে গেছে, আর গ্রামীণ সব জিনিসই কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কম দামের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। এই তো গাজরগুলো ভাঙা হচ্ছে, এই পাতগুলো কিন্তু গরু ছাগল এটাই খাবে, এবং গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে বিক্রি করা হবে। গ্রামীণ সবকিছু হাতের নাগালে পাওয়া যায়, না চাইতে কিন্তু সবকিছু পেয়ে আমরা খেতে পারি। এখান থেকে কিছুটা গাজর নিয়েছি, আমি নিজে, আমার ভাইয়া নিয়েছে। নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। এত পরিমাণ রোদ, যেখানে থাকাটা একেবারে সম্ভব হচ্ছে না। আর ঈদের পর থেকে তো আমরা এত এত পরিমাণ দাওয়াত পাচ্ছি যে বলার মতন। আজকে আমার বড় আপুর বাসায় কিন্তু আমাদের দাওয়াত আছে, এখানে তো রান্না বান্না চলছিল, আর আমার মা সালাদ বানাচ্ছে। এটা হচ্ছে আমার বড় আপুর বাসা, আমি এখন এখানে এসেছি। এক এক করে কিন্তু সবার বাসায় দাওয়াত খাবো। ঈদের এই সময়টা অনেক অনেক বেশি মিস করি, সবাই একসঙ্গে একত্রিত হয়ে দাওয়াত খাবো, একই সঙ্গে গল্প করা এত ভালো লাগে, যেটা অনেক সময় কিন্তু হয় না। আমরা শুধু ঈদের বেলা কিন্তু যত আত্মীয় সবাই কিন্তু এক হতে পারে, তাছাড়া কে কখন আসে এটা কিন্তু বোঝাই যায় না। এখানে কিন্তু আমরা সেমাই বানাচ্ছিলাম, এরপর কিছু রান্না বান্না হচ্ছিল। গরু মাংসটা কিন্তু আমি রান্না করেছি। আমার বড় আপুর বাসা থেকে কিন্তু আমাদের দাওয়াত খাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিকেলবেলা কিন্তু বড় আপুর বাসায় খাবো, এবং রাতের বেলা কিন্তু আমার মায়ের বাসাও দাওয়াত আছে। ঈদের সময় খেতে ইচ্ছে না করলেও কিন্তু দাওয়াত যেহেতু দিয়েছে, দাওয়াত তো খেতেই হবে। আর এখানে আমার 2 নম্বর আপু কিন্তু কিছুটা লাউ শাক নিয়ে এসেছে ওদের বাসা থেকে। এখানে আমার মা এবং আমার আপু সেই শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছিল। লাউ শাক না আমি তো অনেক বেশি পছন্দ করা, যেহেতু এগুলো বাসার লাগানো, সেগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি লাগবে। যেগুলো কেনা না সেগুলো একটু ভালো লাগে না, কিন্তু বাসায় যে গাছগুলো লাগানো হয় সেগুলো খেতে তো দারুণ লাগে। আমার আপু কিন্তু আসার সময় নিয়ে এসেছে। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছে, আমার আপু বোন সবাই কিন্তু আমরা আমার বড় আপুর বাসায় আছে। এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমার মায়ের বাসায় যাব। আমার মায়ের বাসায় কিন্তু রাতের বেলা দাওয়াত আছে, এক এক করে সব দাওয়াতে কিন্তু একটু হলেও গ্রহণ করতেই হবে। এতে আমি কিন্তু গরুর মাংসটা রান্না করেছি, এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি। ফুল রান্নাটা শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।